ডোনাল্ড ট্রাম্প আবার আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে চমক। রাশিয়াকে দিলেন কড়া বার্তা, 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে আর্থিক ঝড় বয়ে যাবে। বিশাল তারিফ বসানোর হুমকিতে কাঁপছে মস্কো। ট্রাম্প ফের হোয়াইট হাউসের দৌড়ে কি নতুন জিও পলিটিক্সের সূচনা করলেন? জেনে নিন এই রিপোর্টে বিস্তারিত। সবাইকে স্বাগতম ওয়ার্ল্ড নিউজ বাংলার আজকের প্রতিবেদনে। আমেরিকার নির্বাচনের দামামা বাজতে না বাজতেই ডোনাল্ড ট্রাম্প মেরে দিলেন এক দমকা হওয়ার মতন হুমকি। 50 দিনের মধ্যে রাশিয়া যদি শান্তির পথে না আসে তাহলে বিশাল তারিফে ধ্বংস হবে মস্কোর অর্থনীতি। এইবার তিনি সরাসরি টার্গেট করেছেন রাশিয়াকে। ট্রাম্প জানিয়ে দিয়েছেন যদি তিনি আবার প্রেসিডেন্ট হন তাহলে রাশিয়ার ওপর বসবে ম্যাসিভ তারিফ, আর তার একটাই শর্ত, 50 দিনের মধ্যে শান্তি চুক্তি করো, না হলে প্রস্তুত থাকো অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের জন্য। কি এই হুমকির পিছনে কৌশল? ট্রাম্প মনে করছেন ইউক্রেন যুদ্ধ শেষ করতে হলে রাশিয়ার ওপর চাপ বাড়ানো দরকার, আর সেই চাপে থাকবে ট্যাক্স, তারিফ আর ভয়ঙ্কর আর্থিক নিষেধাজ্ঞা। তিনি বিশ্বাস করেন এই চাপে পুতিন পিছু হটতে বাধ্য হবেন আর ইউক্রেন যুদ্ধের হবে অবসান। ট্রাম্পের লক্ষ্য একটাই, বিনা যুদ্ধে শান্তি। কিন্তু রাশিয়া কি এত সহজে মেনে নেবে? মস্কো থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প প্রেসিডেন্ট হলে আমেরিকার পররাষ্ট্রনীতি হবে সম্পূর্ণ আলাদা। ট্রাম্প এই ঘোষণার মাধ্যমে আমেরিকার ভোটারদের কাছে এক নতুন বার্তা দিতে চাইলেন। তিনি যুদ্ধ নয় শান্তির নায়ক, তবে এই নায়কের পেছনে কিন্তু লুকিয়ে আছে প্রচণ্ড চাপের রাজনীতি। এখন দেখার বিষয় 50 দিনের ডেডলাইনে পুতিন কি করেন। ট্রাম্প প্রেসিডেন্ট হলে বিশ্ব রাজনীতির চেহারা আদৌ বদলাবে কিনা? আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের প্রতিবেদনে। সাবস্ক্রাইব করে থাকুন, কারণ এমন বিশ্ব রাজনীতির বড় আপডেট আপনি পাবেন একমাত্র এখানেই। ধন্যবাদ।